আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত। আমি মুনির হাসান। দর্শক, ২০২৫-২৬ সালের যে বাজেট, সেই বাজেট নিয়ে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সে বিষয়ে আদ্যপান্ত জানাতে যুক্ত হয়েছি। 2025-26 বাজেট আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আমরা প্রত্যাশা করি আমাদের দেশ দরিদ্র দেশ। এই দরিদ্র মানুষ, আমাদের দেশের মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষের সংখ্যা সবচাইতে বেশি। আর তাদের কথা বিবেচনা করেই বাজেট হওয়া উচিত। প্রথমত, আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলা আছে, এই সব পণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। তারা যেন স্বাচ্ছন্দ্য বা উচ্চ জীবনযাপন না হোক, সাধারণ জীবনযাপন করতে পারে, সেই ব্যবস্থা করবে বর্তমান সরকার, এটা প্রত্যাশা রাখি। আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট এবং শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন দরকার। যারা শিক্ষা খাতে আমাদের যেমন শিক্ষকরা অনেক ক্ষেত্রে অবহেলিত, সেটা যেন না থাকে, আমরা সেটা প্রত্যাশা করি। এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা দেখি আমাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশের বাহিরে, কেউ সিঙ্গাপুর, কেউ থাইল্যান্ড, কেউ লন্ডন অথবা আমেরিকা। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা দেশের বাহিরে বা কোথাও যেতে চাই না, আমাদের চিকিৎসা নিতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে, আমাদের চিকিৎসা নিতে হয় জেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আমরা চাই সেটা সিঙ্গাপুরের আদলে না হোক, সেটা অন্তত পক্ষে একটা আদর্শ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটা আদর্শ জেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে এইরকম একটা বাজেট প্রত্যাশা করি। এমন একটা বাজেট করবে যাতে ধান, চাল, আটা, চিনি, ডাউল, আদা, রসুন, পেঁয়াজ স্বাভাবিক মানুষে জানি কিনা খাইতে পারে, এই ধরনের একটা বাজেট আশা করি সরকারের কাছে। কারণ বেশি বাজেট করলে পারবো না, খালি ধনীরাই খেয়ে যাবো, এটা তো হয় না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের ভাবনা হচ্ছে ব্যয় সংকোচন নয়, বরং জীবনমান উন্নয়নে বাস্তব পদক্ষেপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানের সংকট মোকাবেলায় বাজেট যেন খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ ও কর ছাড়, পাশাপাশি দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেও আমরা আশা করছি। এই বাজেট যেন বাস্তবযোগ্য ও জনমুখী হয়। যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষির উপর একটা সুন্দর এবং সিংহভাগ বাজেট থাকা উচিত, যাতে এই দেশের মানুষ কৃষিকাজে নিরুৎসাহিত না হয়, তারা যেন কৃষিকাজের মধ্যে ভর্তুকি পায়, তাদের পর্যাপ্ত সহযোগিতা করা হয়। এই জন্য কৃষির উপর একটা বড় ধরনের বাজেট থাকবে বলে আমি মনে করি এবং বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাই। এরপর হলো আমাদের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি যে জাতির অগ্রসর নয়, সে জাতি কখনো অগ্রসর হতে পারে না। অতএব শিক্ষার উপর যদি পর্যাপ্ত পরিমাণ বাজেট না থাকে, তাহলে শিক্ষা খাতে কখনো উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট, অর্থাৎ বেশি বাজেট রাখার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাইতেছি। এবং এই দিকে যদি বাজেট থাকে এবং শিক্ষা খাতে যে বাজেটগুলো রাখা হয়, সেই বাজেটগুলো যেন শিক্ষা খাতে যথার্থভাবে ব্যবহৃত হয়, সেই দিকে সরকারের মনিটরিং করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাইতেছি। এরপরে আরেকটি বিষয় না বললেই চলে না, সেটা হলো আমাদের দেশে যেমন মসজিদ তথা ধর্মীয় উপাসনালয়, এগুলোর উপর একটা বাজেট থাকা দরকার, যাতে ধর্মীয় কাজে বিভিন্ন ধর্মের মানুষ সুযোগ সুবিধা পায়, তারা ধর্মীয় উপাসনা, ধর্মীয় কাজকর্ম করতে পারে। এই জন্য সরকারের পক্ষ থেকে একটা বাজেট তথা সহযোগিতা থাকা দরকার। এবং আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে এই বিষয়ে যেন সরকার বাহাদুর যেন সে গুরুত্ব অনুধাবন করে। যেমন চিকিৎসা, স্বাস্থ্য হলো সকল সুখের মূল। একটা মানুষের যদি স্বাস্থ্য ভালো না থাকে, তার কিছুই ভালো থাকে না। আমাদের দেশের মানুষ চিকিৎসার অভাবে, চিকিৎসা সেবার অভাবে দেশের মানুষ দেশ বিদেশে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি ছোটাছুটি করে।
অতএব সে দৌড়াদৌড়ি ছুটাছুটি যেন না করে সরকার বাহাদুর আমাদের চিকিৎসা খাতে ভালো একটা উল্লেখযোগ্য বাজেট রাখবেন বলে আমি আশা করি, এবং সেই বাজেট যদি যথার্থ যদি আমাদের চিকিৎসা খাতে ব্যবহৃত হয় তাহলে এই দেশের আপামর মানুষ বিভিন্ন জায়গায় ছোটাছুটি দৌড়াদৌড়ি তারা করবে না, এই দেশে সুন্দর একটি চিকিৎসা তারা পাবে বলে আমি আশা করি। এবং সরকারের প্রতি আমি জোর আহ্বান জানাই যে তারা ওই চিকিৎসা খাতে যেন তারা সুন্দর একটি বাজেট আমাদের জন্য উপহার দান করে।